মুর্শিদাবাদের কান্দিতে সুকৌশলে সোনা চুরির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক মহিলা। অভিযুক্ত রেখা বেগমকে খড়গ্রামের পার্বতীপুর গ্রাম থেকে 22 সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী 13 সেপ্টেম্বর তৌফিকা খাতুনের নামে এক মহিলা কান্দি শহরে একটি সোনার দোকানে সোনা বিক্রি করতে আসেন। তবে বিক্রি না করে দোকান ছেড়ে বাজার করতে চান। সেই সময় রেখা বেগম ফিল্মি কায়দায় তার ব্যাগটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। তৌফিকা খাতুন বিষয়টি বুঝতে পেরে কান্দি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তৎপরতায় 22 সেপ্টেম্বর রাতে রেখা বেগমকে গ্রেপ্তার করা হয় এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সাসরেক আবদেদার জানান, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য 9 লক্ষ টাকার বেশি। সোনা পাচারের উদ্দেশ্যে চুরি করা হয়েছিল বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা শাহজালে এসে জিনিস বিক্রি করতে এসেছিলাম। জিনিস বিক্রি করতে এসে সোনার নেকলেস রুলি এসব ছিল, বিক্রি করিনি, হয়নি। বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে মেয়েটা লক্ষ্য করে, শাহজালেস থেকে লক্ষ্য করেছিল। লক্ষ্য করার পরে মেয়েটা আমাদের ব্যাগ থেকে কখন সোনাটা বের করলে আমরা দেখিনি। ব্যাগকে বের করার পরে মিষ্টির দোকানে ঢুকি, মিষ্টির দোকানে গিয়ে আমরা দেখি সোনা নাই। তারপর থানাতে এসে স্যারদেরকে বলি। তারপর আমরা কিছুদিন পরে অভিযোগটা জানাই। 13 তারিখ ঘটনা। এটা করেছি 22 তারিখ। যে স্যাররা সবাই মিলে, আইসি সাহেব সবাই মিলে জিনিসটা উদ্ধার করে। 13 তারিখের ঘটনা, 22 তারিখে অভিযোগ, 9 দিন পর কেন অভিযোগ করলেন? স্যার আমরা এসেছিলাম, কিন্তু অভিযোগটা আমরা তখন আমাদের সেই অবস্থায় আমরা ছিলাম না, মানসিকভাবে। বাড়ি দোকান খোঁজবাস্ত। আপনার সব সোনাটা উদ্ধার হয়েছে? 7 লাখ টাকা হবে। তাও ঠিক আছে। 22 সেপ্টেম্বর কান্দি থানায় একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা, উনি কান্দি বাজার এসেছিলেন। আর যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন, ওনার ব্যাগে দেখেছেন যে সোনা ছিল, ওটা উনি খুঁজে পেলেন না। তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন। ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না। তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি और ওনার 5-6 অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এনগেজ করে ডিটেকশন হয়েছে। আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে পিসি জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল। প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে 5 দিন পিসি দিয়েছে। In that PC period আমরা ওয়ার্কআউট করে approximately 9 lakhs worth সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে। আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে ওনার এগেইনস্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেব। আচ্ছা, কিভাবে জড়িত ছিল, মানে এই কাজটা কিভাবে পাওয়া গেল এবং আরো কিভাবে আরো কেউ জড়িত আছে বলে মনে হচ্ছে? এখন যত আমরা ইনভেস্টিগেশন করেছি দেখা যাচ্ছে যে ইনার একাই করেছেন, কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে। ফলোইং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে, তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন নেব। আমাদের কি আবার কিছু নেওয়া হবে? As of now, we feel that there is no need for further police custody, but during investigation যদি আমরা পাই যে আর ইন্টারোগেশন করতে হবে, সেইভাবে আমরা প্রেয়ার করে আর পুলিশ কাস্টাডি নিতেই পারি। দেখুন, আমরা অ্যাজ পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছি না। আমার জন্য একটা চোর আছে, যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিকভাবে প্রুভ করতে পারবো যে এনার কাছ থেকে এটা আমরা সিজ করেছি, ইনি মেন অ্যাকিউজ আছে, তাহলে মানে আমার জন্য তো চোর আছে, ইমেল হোক বা মেল হোক। এনার নাম আছে রাখি বেগম আর বাড়ি আছে খড়গ্রাম। এনাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করেছি। জি, তো আমরা সেইভাবে বলতে পারবো না, ইনভেস্টিগেশন করে এনার কি স্পেসিফিক উদ্দেশ্য ছিল। মেইনলি তো এটাই ছিল যে ওটাকে বিক্রি করে টাকা নেবে, আর তো প্রাইমারিলি এটাই আমরা সেরকম এখন আমরা কিছু পাইনি। যদি